আমি ওই হুমায়ুন সাহেবকে বলবো যে আপনি বাবরি মসজিদ করার খুব টার্গেট নিয়েছেন। 6 ডিসেম্বর যেটা উদ্বোধন হবে, আমি অত্যন্ত খুশি এবং বলবো আল্লাহ পাক যেন তার শানকে, তার নেক নিয়তকে, নেক তামান্নাকে, নেক আশাকে যেন কবুল করেন। সকলে পড়ুন আমিন। আমি বলবো এইরকম বাবরি মসজিদ প্রত্যেকটি জেলায় একটা করে হওয়া দরকার। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো খোদার ঘর, ঠিক কিনা? মসজিদ হলো খোদার ঘর। বাবরি মসজিদ, সুবহানাল্লাহ, যে বিধায়ক হুমায়ুন সাহেব বাবরি মসজিদের বিষয়ে যে কথা বলেছেন এবং সুবহানাল্লাহ বাবরি মসজিদ করবেন বেলডাঙ্গার বুকে, আমি বলবো সুবহানাল্লাহ যে এই বাবরি মসজিদ ডিসেম্বরের 6 ডিসেম্বর শহীদ করা হয়েছিল। সুবহানাল্লাহ এই বাবরি মসজিদ 6 ডিসেম্বর আরম্ভ হবে, উদ্বোধন হবে। আমি বলবো এইরকম বাবরি মসজিদ প্রত্যেকটি জেলায় একটা করে হওয়া দরকার। অবশ্যই ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, খোদার ঘর, আল্লাহর ঘরের শান আল্লাহই রাখবেন, মর্যাদা আল্লাহই রাখবেন। কারণ এই বাবরি মসজিদকে শহীদ করেছে তো একটা কি হয়েছে, আমরা হাজারো করে দেখাবো। শুধু তাই নয়, সুবহানাল্লাহ মসজিদ খোদার ঘরের কাজে আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000, 2000, যার যেরকম সামর্থ্য আছে আগিয়ে যাবেন। কারণ খোদার ঘরে যখন আপনি আগিয়ে যাবেন, পৃথিবীর বুকে যদি কেউ খোদার ঘরের জন্য দান সাহায্য করে, খোদার ঘর বানিয়ে দেয়, তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানিয়ে দেবেন। জোরে বলেন, তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানাবেন। তার জন্য বলবো সুবহানাল্লাহ, আমি ওই হুমায়ুন সাহেবকে বলবো যে আপনি বাবরি মসজিদ করার খুব টার্গেট নিয়েছেন। 6 ডিসেম্বর যেটা উদ্বোধন হবে, আমি অত্যন্ত খুশি এবং বলবো আল্লাহ পাক যেন তার শানকে, তার নেক নিয়তকে, নেক তামান্নাকে, নেক আশাকে যেন কবুল করেন। সকলে পড়ুন আমিন। আর একটু জোরে পড়তে হবে আমিন।